রাগঢাক নয়, এবার সরাসরি যুদ্ধের ঘোষণা করে দিলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট, তিনি হুঁশিয়ারি দিয়েছেন যে সময় একটা বড় ফ্যাক্টর, তাই সময়ের মধ্যে যদি আত্মসমর্পণ না করেন ইরানের সর্বোচ্চ নেতা, পরিস্থিতি ঘোরানো হবে, পরিস্থিতি আরো ভয়াবহ হবে। তবে এর মাঝেই যুদ্ধের ঘোষণা। ইসরায়েল ইরান যুদ্ধে এবার খামেনেইকে সরাসরি হুঁশিয়ারি আমেরিকার। যুদ্ধের আগুনে জ্বলছে মধ্যপ্রাচ্য, ইরানকে কোণঠাসা করতে এগিয়ে এলো মার্কিন যুক্তরাষ্ট্র। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনেইকে নিঃশর্ত আত্মসমর্পণে হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প, যার পর দুদেশের যুদ্ধ পরিস্থিতি আরো ভয়ঙ্কর চেহারা নিয়েছে। ট্রাম্পের দাবি খামেনেই কোথায় লুকিয়ে আছে তা বিলক্ষণ জানে আমেরিকা। সোশ্যাল মিডিয়ায় মার্কিন প্রেসিডেন্ট লেখেন, খুব ভালো করে জানা আছে খামেনেই কোথায় লুকিয়ে আছেন। খামেনেই সহজ টার্গেট, কিন্তু তিনি সুরক্ষিত আছেন। খামেনেইকে আমরা এখনই মারব না। ইরানকে হুঁশিয়ারিও দিয়েছেন ট্রাম্প। খামেনেইকে নিঃশর্ত আত্মসমর্পণ করতে বলেছেন মার্কিন প্রেসিডেন্ট। পাল্টা সুর চড়ালো ইরানও। ট্রাম্পের হুঁশিয়ারি কয়েক ঘন্টার মধ্যেই পরপর পোস্ট করে যুদ্ধ শুরুর ঘোষণা করলেন আয়াতুল্লাহ খামেনেই। সোশ্যাল মিডিয়া ইরানের সর্বোচ্চ নেতা লেখেন, আমাদের অবশ্যই সন্ত্রাসী ইহুদিবাদী শাসন ব্যবস্থার বিরুদ্ধে কঠোর জবাব দিতে হবে। আমরা কোনো ইহুদিবাদীদের প্রতি দয়া দেখাবো না। তাহলে কি ইরানকে নাস্তানাবুদ করতে রণকৌশল তৈরি? ইরানকে হারাতে কি ইসরায়েলের সঙ্গে যুদ্ধের ময়দানে নামবে আমেরিকা? খামেনেইকে খতম করাই কি লক্ষ্য আমেরিকা ইসরায়েলের? এই আবহে 21টি ইসলামিক দেশেরই বা কি অবস্থান হবে? রিপাবলিক বাংলা।